বন্ধুরা, তো আজকে কাঁকড়া বাটা হবে। তো সব কিছু তৈরি করে নিয়েছি। তো এখন এটা কড়াই একটু ভেজে নিয়ে, কাঁকড়াটা যদিও ভাজা আছে, এটা ভেজে নিয়ে তারপরে বাটবো। গরম ভাত আর কাঁকড়া বাটা। তো শুরু করে দিই বাটা। আগে একটু ভেজে নিতে হবে। আমার খুব প্রিয় এই বাটাটা। ভেজে নিই। এবারে লঙ্কা আর রসুনটা নামিয়ে তেল ছাড়াই ভাজতে হবে। এরপরে তেল দিয়ে কাঁকড়াটা একটু ভেজে নেব, যদিও ভাজা আছে কাঁকড়াটা। রসুন আর লঙ্কা এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা ভেজে নিচ্ছি। তো প্রথমে কাঁকড়াটা বেটে নিই। কাঁকড়া বাটা কমপ্লিট। এখন লঙ্কাটা বেটে নিই। লঙ্কা বাটার পরে তারপরে কালো জিরেটা বেটে রসুনটা বেটে নেব, ব্যাস। তো কালো জিরে, এই কাঁকড়াটা বাটা এই যে একদম মিহি করে ফেলেছি। লঙ্কা বাটা হয়ে গেছে, এখন লঙ্কাটা বেটে নিই। এখন কালো জিরা বেটে নিয়ে রসুনটা বেটে নেব, তারপরে সবগুলো একসাথে মাখিয়ে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে, বলার কিছু নেই। আর কালো জিরাটা বেটে নিই। জিরা বাটা শেষ, এখন রসুনটা বেটে নেব। এটা হলো রসুন আর কালো জিরা বাটা। এটা হচ্ছে লঙ্কা বাটা, আর এটা হচ্ছে কাঁকড়া বাটা। এখন সুন্দর করে এটাকে মেখে নেব। বন্ধুরা, গন্ধ, সেই গন্ধ। বলতে হবে। মেখে নিই এটা, একদম ফিনিশিং। এটাই হলো কাঁকড়া বাটা। যেমন সেন্ট তেমন এবার খাওয়াও হবে। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।